পূর্ণিমার চাঁদ দিয়ে আগের পর্বটি শেষ করেছিলাম, আর আজ রিমিল লজে দিনের শুরুটা হলো একটা দারুণ সানরাইজের মধ্য দিয়ে। আগের পর্বটি যদি কেউ না দেখে থাকেন, আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন, ডেসক্রিপশানেও লিঙ্ক রয়েছে। সকালের শান্ত নিরিবিলি পরিবেশে এই ট্রি হাউসের ব্যালকনিতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দূরে টিলার নিচের পানে চেয়ে সবুজের আস্বাদন এক কথায় অনবদ্য। গাছে গাছে কাঠবিড়ালিদের দাপাদাপি দেখা, পাখিদের ডাক শোনা, মুরগিদের খেলে বেড়ানো আর ময়ূরদের আপন মনে ঘুরে বেড়ানো আপনাকে মুগ্ধ করবেই। এটা বাহা ট্রি হাউস থেকে ভিউ। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে দূরের পাহাড়টাও এখান থেকে দেখা যায়। এখনো বাকিরা সবাই ঘুম থেকে ওঠেনি। সকালের এই নির্জনতা আমাদের বেশ ভালোই লাগছে। আমরা আবার একটু নেমে এসেছি সামনের বাগানে। প্রকৃতির মাঝে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে একবার অবশ্যই ঘুরে যান এখান থেকে। এখানে থেকে ঝিলিমিলি, সুতান বা মুকুটমণিপুর তো দেখবেনই। তাছাড়া এখান থেকে ঘন্টা দেড়েকের জার্নিতেই আপনি পৌঁছে যেতে পারেন ডিমনা লেকে, ঘাটশিলাতে, এমনকি চান্ডিল ড্যামেও। বন্ধুরা, আমরা রিমিল লজে কালকে রাত্রে ছিলাম। সকাল সকাল উঠে আজকে আমরা সানরাইজ দেখেছি। এখন মোটামুটি আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে আমরা যাব তালবেরিয়া ড্যাম, তারপর কিছু ভিউ পয়েন্ট, এরপর আমরা মুকুটমণিপুরে আমরা সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্র, সেখানে থাকবো। তার মতো দেখাচ্ছি, এটা আমার মতো, আমাকে তোর মতো, আর কি এটা কি কেমন লাগছে? গরমা গরম লুচি এসে গেছে, ব্রেকফাস্টে আগে সেরে নিই। ব্রেকফাস্ট শেষে বেরোনোর আগে আরও কয়েকটা ক্লিক হয়ে গেল। মাহি তো কথা দিয়েছে ও তালবেরিয়াতে নাচ দেখাবে।
রিমিল লজের স্মৃতি মনে গেঁথে নিয়ে এবার আমরা চললাম তালবেরিয়া ড্যামের দিকে। রিমিল লজ থেকে তালবেরিয়া ড্যাম মাত্র ৬-৭ কিলোমিটার দূরে। আমরা এখন তালবেরিয়া ড্যামে ঢুকছি। সবুজ জঙ্গলময় টিলায় ঘেরা নীল জলের ছোট্ট ছবির মতো জলাধার এই তালবেরিয়া। আমরা এখন তালবেরিয়া ড্যামে আছি। খুব সুন্দর, চারিদিকে ছোট ছোট টিলার মতন পাহাড় দিয়ে ঘেরা, স্বচ্ছ নীল জল। এদিকটায় সবুজে মোড়া জঙ্গল, আর এদিকটায় ছোট ছোট টিলায় ঘেরা জলাধারটি। মাহিকে বলেছিলাম এই পরিবেশে নাচ দেখাতে হবে, তারই মনে হয় প্রস্তুতি নিচ্ছে। বাহ, দারুণ হচ্ছে। মাহি খুব ভালো ক্লাসিক্যাল ড্যান্স করে, এখানে একটু অন্যরকম, পুরো রক। আসলে জার্নি করতে করতে কিছুটা একঘেয়েমি হয়ে যায়, তাই মাঝে মাঝে একটু এরকম হলে বেশ ভালোই লাগে। ঘোরার আনন্দটা একটু অন্যরকম ছোঁয়া পেল। নাচের পর কয়েকটা ফটোশ্যুট, বেশ ভালোই আনন্দ হলো তালবেরিয়াতে। এবার আবার চলার পালা। তালবেরিয়াকে পিছনে ফেলে রেখে আমরা এখন চলেছি রানীবাঁধের রাস্তায়, তারপর মুকুটমণিপুর। পথে পড়বে দু একটা ভিউ পয়েন্ট, আমরা অন্তত একটিতে দাঁড়াবো। রাস্তার ধারেই দেখলাম ওয়াচ টাওয়ার, দাঁড়িয়ে গেলাম। এই যে এটা ওয়াচ টাওয়ার, আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি। রাস্তা আর ওদিকে জঙ্গল, পাশে সুতানের জঙ্গল ওদিকটাই। আর এখান থেকে সুন্দর ভিউ রয়েছে দূরের দলমা চন্ডিল পাহাড়ের।
শাল, পলাশ, মহুয়ার মাঝে ঝাঁ চকচকে কালো পিচের রাস্তার এই সৌন্দর্য কম কিছু নয়। ক্ষণিকের জন্য দাঁড়িয়েছিলাম রানী বাঁধে। আমরা মুকুটমণিপুরের ফরেস্ট ডিপার্টমেন্টের সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্র প্রবেশ করছি। এখানের কটেজ, শাল ও পিয়াল আমাদের বুকিং রয়েছে। এখানেই আজকে আমরা থাকব। সেই ভিডিও নিয়ে আসবো আবার পরের পর্বে। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নোটিফিকেশান বেলটিও প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। ধন্যবাদ।